আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমার গরুগুলোর জন্য দানাদার খাদ্য বানাবো। তো যারা গরু মোটা তাজাকরণ খামার করেন বা করতে যাচ্ছেন, তারা ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি দেখলে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন এবং জানতে পারবেন যে আমি আসলে আমার গরুগুলোকে কি খাওয়িয়ে মোটা তাজা করি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুড়া। এটা সব জায়গায় চিনে থাকবেন। সব জায়গায় মোটামুটি এভেলেবেল পাওয়া যায়। এটা হচ্ছে ধানের কুড়া। তো ধানের কুড়াটা আমি ব্যবহার করেছি ৩ বস্তা, মানে ১৫০ কেজি। তো যেহেতু বাজারে খাদ্যের দাম প্রচুর, আমি গরু যতদিন ধরে খামার দিয়েছি ততদিন থেকে আমি খাদ্য বানিয়ে ব্যবহার করি। তো আলহামদুলিল্লাহ আমার গরু মোটামুটি এগুলা খাওয়াই মোটা তাজা হয়। আর এখন দেখছি গমের ভুসি, মোটা ভুসি যেটা বলে, এটাও সব জায়গায় পাওয়া যায়। এটা আমি আগে ব্যবহার করতাম পুষ্টি ভুসিটা, তো এখন পুষ্টি ভুসিটা ওইভাবে অ্যাভেলেবেল নাই। তো এখন ব্যবহার করলাম নাবিল ভুসি। তো এটাও দেখলাম কোয়ালিটি মোটামুটি খারাপ না এবং পুষ্টি থেকে কিছুটা দাম কমও আছে। তো যারা গরু মোটা তাজা করতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসুর ডালের ভুসি। আহ অন্যান্য জায়গায় অনেক ধরনের ডালের ভুসি পাওয়া যায়, যেহেতু আমাদের অঞ্চলে এই ভুসিটাই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এই কারণে এই মসুর ডালের ভুসিটাই ব্যবহার করি। অনেকেই অনেক জায়গায় অ্যাঙ্করের ভুসি পাওয়া যায়। আহ অন্যান্য যেটা বুটের একটা আছে, ওটা পাওয়া যায়। তো যে যেটা কাছাকাছি পান, যেটা দাম কম পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। তো এখন ব্যবহার করছি ভুট্টা গুঁড়া। যে ভুট্টাটাকে একদম পাউডারের মতো করে যেটা ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করছি। আর ভুসি ব্যবহার করেছিলাম ৩ বস্তা। তারপরে ডালের ভুসি ব্যবহার করেছি ৬০ কেজি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুট্টার পাউডার। মোটামুটি কোয়ালিটি খুব ভালো, দেখতেই পাচ্ছেন কালারটা। তো আমি এখানে এই ভুট্টা মাঙাটা ব্যবহার করেছি ৪ বস্তা, মানে ২০০ কেজি। আর যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুটকির গুঁড়া বা ফিশ মিল। আমি এটা আগে আমার এলাকা থেকে সংগ্রহ করে গুঁড়ো করতাম, কিন্তু এখন এটা আসলে সব মিলে গুঁড়া করতে চায় না। তো আমি এটা আসলে অনলাইনে চিটাগাং থেকে কিনেছি। তো অনেকেই অনলাইন থেকে কিনতে চাইলে কিনতে পারবেন। ৫০ কেজির বস্তা হিসেবে পাওয়া যায়। আমি এটা এখানে ব্যবহার করছি ১৫ কেজি, যেহেতু আমি ৫০০ কেজি খাদ্য বানাচ্ছি। সেখানে ৩% হিসেবে ফিশ মিল ব্যবহার করেছি। আর এটা হচ্ছে খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট। এটা গরুর হজম শক্তি বৃদ্ধি করে। এটা খুব একটা উপকারী জিনিস। আমি যতদিন ধরে খামার দিয়েছি আমি এই খাবার সোডাটা ব্যবহার করি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত গরুর কোনোদিনও গ্যাসের সমস্যা হয় নাই। এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের গরুর গ্যাসের সমস্যা ইনশাল্লাহ আর হবে না। তো এটা ব্যবহার করছি আমি প্রতি ১০০ কেজি খাদ্যের জন্য ১ কেজি। যেহেতু আমি ৫০০ কেজি খাদ্য বানাচ্ছি, তাই আমি ৫ কেজি দিচ্ছি। এগুলো একটার উপর একটা ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর মাঝখানে ওটার সাথে লবণও দিয়ে দেওয়া হয়েছে ৫ কেজি। আর এটা হচ্ছে ডিবি পাউডার। এর আগে আমি রানা ডিবি ব্যবহার করতাম। তো এখন হাতের নাগালে পেলাম এসিআই এর ক্যালপোস্টনিক। তো যে যেটা পারেন সেটাই ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা মনে হয়। তো এটা দিয়েছি আমি প্রতি ১০০ কেজির জন্য ১ কেজি। যেহেতু ৫০০ কেজি খাদ্য, সেই হিসাবে আমি ৫ কেজি দিয়েছি। তো এটা এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা যার যেভাবে সুবিধা সেভাবে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা খাবারই একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে। তো আমার এখানে যে কাজ করে রবিন, ও এই জিনিসটা খুব ভালো পারে। কোদাল দিয়ে একা একা এটা করে নিতে পারে মোটামুটি, এবং মিশ্রণও খুব ভালো হয়। তো খুবই বাজে অবস্থা হয়ে আছে, এগুলো আস্তে আস্তে গুছাতে হবে। বস্তাগুলো এক এক জায়গায় পড়ে আছে। আমারও মোটামুটি, যেহেতু আমি খাদ্য বানাই, তো মোটামুটি অনেকগুলোই বস্তা জমছে। তো এই হচ্ছে আমার খাবারের মিশ্রণটা। দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে ডালের ভুসি, ডাল, গম এবং ভুট্টা ভাঙা ভুসি, মোটা ভুসিটা দেখা যাচ্ছে। কুড়ার পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে। তো যারা গরু মোটা তাজা করতে চান, তারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, বা এর থেকেও ভালো উপায়ে যারা যাদের এলাকায় খাবার অ্যাভেলেবল আছে তারা ওটা ব্যবহার করতে পারেন। আর যারা এই বিষয়ে অভিজ্ঞ মিশ্রণ খাবারের বিষয়ে, তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।